أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال النبي صلى الله تعالى عليه وسلم من قال لا إله إلا الله وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله. وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. আল-হেরা উলামা পরিষদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রিয় তালিবান ইলম, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আমাদের জীবন মূল্যবান হওয়ার মূল ভিত্তি হলো দ্বীন আর ইসলাম। এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি হয়ে দুনিয়ার মধ্যে যতদিন বাঁচি নাপাকের টাঙ্কি, নাপাকের আস্তখনি হয়ে, আর মৃত্যুর পরও আমরা প্রত্যেকে পোকামাকড়ের খাদ্যে পরিণত হয়ে কিসের ভিত্তিতে দামি হব আল্লাহর কাছে? কোন মুখ নিয়ে দাঁড়াবো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে? কোনো না কোনো একটা দামি হওয়ার মূল ভিত্তি তো থাকা লাগে। যদি হাত থাকলেই দামি হয়, চোখ থাকলেই দামি হয়, কান থাকলেই দামি হয়, বডি থাকলেই দামি হয়, আবু জাহাল দামি হবে না কেন? ফেরাউন দামি হবে না কেন? নমরুদ দামি হবে না কেন? মাথা থেকে পা সবগুলো অঙ্গই তো আছে, খালি অঙ্গ না, সবগুলো অঙ্গের ভেতরে শক্তিও আছে, খালি শক্তি না, ভেতরে প্রাণও আছে, আত্মাও আছে, সবই তো আছে। যদি এগুলো থাকলেই কেউ দামি হয়, তাহলে আবু জাহাল আবু লাহাব দামি হতে বাধাটা কোথায়? আপনিও জানেন এবং মানতে বাধ্য সকলেই যে দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ যাদেরকে বডি দিয়েছেন এবং আত্মা দিয়েছেন, কিয়ামতের দিনে যদি দামি হতে চাই, সম্মানী হতে চাই, মূল্যবান হতে চাই, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে চাই, মাধ্যম আমাদের একটাই, সেটা হলো আল্লাহর দামি দ্বীন তথা ইসলামকে আঁকড়ে ধরতে হবে। ইসলাম দামি, ইসলাম যে ধারণ করবে সেও হয়ে যাবে দামি। যেমন কোরআন দামি, এত বেশি দামি, পৃথিবীর সব কলম দিয়ে যদি লিখতে শুরু করেন আর কিয়ামত পর্যন্ত লিখতে থাকেন যে কোরআন কত দামি, লিখতে লিখতে কিয়ামত শেষ হয়ে কিয়ামত চলে আসলেও এটা লিখে শেষ করা যাবে না যে কোরআনের দাম কত বেশি। তো এই কোরআন দামি। এখন যেই কাগজের মধ্যে কোরআন লেখা হয়ে যায় সেই কাগজও হয়ে যায় দামি। কত কাগজ এমন যেই কাগজে আপনারা ঝালমুড়ি খান, যেই কাগজে চানাচুর বানিয়ে খান, যেই কাগজ রাস্তায় পড়ে থাকে, এমনকি মানুষ যখন হাঁটে পায়ের তলায় পর্যন্ত পড়ে। লেকিন কোন কাগজের মধ্যে যদি কোরআনের কোন একটা আয়াত লেখা হয়ে থাকে, মুসলমান সেই কাগজ হেফাজতের জন্য প্রয়োজনে নিজের জান পর্যন্ত বিলিয়ে দেয়। এমনকি যে কাঠের উপর কোরআন রাখা হয়, কাঠ দিয়ে তো কত কিছুই বানানো হয়। আমি বসে আছি যেই সোফায়, এটাও কাঠ দিয়ে বানানো হয়েছে। পা রেখেছি যেই প্যান্ডেলের উপর, যে মঞ্চের উপর, এটাও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা মসজিদে গেলে জুতার বাক্সে যে জুতা রাখেন, জুতার বাক্স কোনোটা থাকে প্লাস্টিকের, কোনোটা থাকে কাঠের। কাঠের হলে সেটাও তো কাঠ দিয়ে বানানো হয়েছে। এরকম একই গাছের কাঠ দিয়ে কত কিছুই না বানানো হয়ে থাকে। এখন ওই একই গাছের কাঠের সামান্য একটা অংশ দিয়ে যদি রেহাল বানানো হয়, রেহাল বানানো হয়, যে রেহালের মধ্যে কোরআন রাখা হয়, এখন বাস্তবে ওই মুহূর্তে
কোরআন থাকুক বা না থাকুক, কোনো একটা রেহাল যদি কোনো জায়গায় পড়ে থাকে আর আপনি নিজের অজান্তেও হাঁটতে গিয়ে পায়ের সঙ্গে ধাক্কা লাগে, কোন মানুষ এমন আছে যার ভেতরে আফসোস লাগে না, যার ভেতরে ভয় জাগে না, যে এটাকে বেয়াদবি মনে করে না, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে যে আল্লাহ আমার এই অনিচ্ছাকৃত বেয়াদবির কারণে আমাকে তুমি পাকড়াও করো না। যেখানে জুতার বাক্সের যে কাঠ, সারা জীবন জুতো রাখার পর জিন্দেগিতে কখনো আফসোস আসে না, কখনো খারাপ লাগে না, কখনো বেয়াদবি মনে হয় না, কিন্তু একই গাছ দিয়ে তৈরি হয়েছে হয়তো যে রেহাল, সেটার মধ্যে জুতা রাখা দূরের কথা, পা লাগলে পর্যন্ত ভেতর থেকে ভয় যেন যেতেই চায় না। পার্থক্য কোথায়? এটাও কাঠ, ওটাও কাঠ, পার্থক্য কাঠের ভেতরে না, পার্থক্য এই কাঠটাকে বানানো হয়েছে যে এই পবিত্র গ্রন্থ রাখার জন্য, ওই পবিত্র গ্রন্থের কারণে। তাহলে মানুষ তো সবই মানুষ, কাফেরও মানুষ, মুসলমানও মানুষ, আস্তিকও মানুষ, নাস্তিকও মানুষ, মুমিনও মানুষ, মুশরিকও মানুষ, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী তারাও মানুষ, যারা বহুত্ববাদে বিশ্বাসী তারাও মানুষ, যারা সুন্নত মেনে চলে তারাও মানুষ, যারা বেদাত লিপ্ত হয় ওরাও তো মানুষ, দেখতে শুনতে তো সবই মানুষ। তাহলে মানুষ হলেই আল্লাহর কাছে দামি হবে এমন না। সূরা ৩, যে সূরাটা অতি প্রসিদ্ধ একটা সূরা, আমার ধারণা আপনাদের হয়তো অনেকের মুখস্থ আছে, ওয়াতিন ওয়া যাইতুন। এই সূরার মধ্যে দেখবেন আল্লাহ জানিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়বে, সবচাইতে সুন্দর গঠনে, যার চাইতে সুন্দর হতেই পারে না। এমনকি এত বেশি সুন্দর, এক ইমামের ঘটনা আছে, তার জামানায় এক লোক তার বউরে এভাবে তালাক দিয়েছে, যদি তুমি চাঁদের চাইতে বেশি সুন্দর না হও তুমি ৩ তালাক। এখন আবেগে তো বলার কাজ বলে ফেলেছে, বলার সময় আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। তো বলার পর চিন্তা করছে হায় কি বলে ফেললাম আমি। আর মহিলাও চিন্তা করছে আমি যত সুন্দরী হই চাঁদের চাইতে কিভাবে সুন্দরী হব, যেই চাঁদ এত সুন্দর হাজার হাজার বছর ধরে মানুষ দেখছে, তার উপরও দেখতে মনেই চাচ্ছে আর মনেই চাচ্ছে। মন খারাপ নিয়েও দেখতে শুরু করলে কিভাবে যেন মন ভালো হয়ে যাচ্ছে। এমনকি চাঁদ দেখতে দেখতে কত মানুষ কবি হয়ে গেল, কত মানুষ সাহিত্যিক হয়ে গেল, কত মানুষ তার দিলের যত যাতনা ছিল, বিরহের বেদনা ছিল সব ভুলে গেল। তাহলে চাঁদের মতো সৌন্দর্য সে কিভাবে হাসিল করবে? এখন সেও বলল তোমার সাথে আর আমার সংসার বহাল নাই, সংসার ভেঙে গেছে। আস্তে করে অন্য রুমে ঢুকিয়ে এখন গেটটা লাগিয়ে দিয়েছে। রাতের বেলার ঘটনা, বেচারাও পেরেশান, এখন কি হবে? চিন্তা করলো কোন রকম রাতটা পারি দেই, সকালে হুজুরের কাছে গিয়ে সমাধান আনা যাবে। সকালে চলে গেলেন সেই জামানার একজন ইমামের কাছে, গিয়ে বললেন হযরত এরকম বাক্য তো একটা বলে ফেলেছি, এখন সমাধান একটা বের করে দেন। আপনারা হুজুররা চাইলে একটা ব্যবস্থা করতে পারবেন, তো এখন আমার তো আর কিছু করার নাই, আপনি কোনো একটা উপায় বের করে দেন। তিনি বললেন তোমার কোনো টেনশনের কারণ নেই, তুমি গিয়ে সংসার করতে থাকো, তালাক ৩টা দূরের কথা একটাও হয় নাই। তিনি এবার বলছেন হুজুর আপনি ফতোয়া দিচ্ছেন, আপনার ফতোয়ায় আস্থা আছে, ভক্তি আছে, আপনার ফতোয়া মেনে নিতে দ্বিধা নাই, তবে কারণটা যদি একটু বুঝিয়ে দিতেন, যৌক্তিকতাটা যদি একটু ব্যাখ্যা করে দিতেন, তাহলে অন্তরটা আশ্বস্ত হতো আর বউরে বোঝাতে সহজ হতো। না হলে দেখা যাবে আমি গিয়ে বউরে বললে এখন বউ ভাববে আমি চাপাবাজি করছি, মিথ্যা বলছি, তাকে বোঝানো যাবে না। তো আমাকে কারণটা ব্যাখ্যা করে দেন, যাতে করে নিজেও ক্লিয়ার হয়ে বউরেও গিয়ে আশ্বস্ত করতে পারি। তিনি বললেন আরে কোরআনের সূরা ৩ কি তুমি পড়ো নাই? সেখানে আল্লাহ তো স্পষ্ট বলেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর গঠনে। আল্লাহ যেখানে শব্দ ব্যবহার করলেন আহসান, আরবিতে আহসান মানে যেটা সবচাইতে সুন্দর, তা আল্লাহ যাকে বলছেন সবচাইতে সুন্দর, তুমি চাঁদকে তার চাইতে সুন্দর বলো কিভাবে? তাহলে এই বিবেচনায় তো গোটা মানব জাতি সবকিছুর চাইতে সুন্দর। তো যদি এটাই হয় তাহলে তোমার তালাক হবে কোন দুঃখে? টেনশনের কিছু নাই, এই আয়াতের আলোকে ফতোয়া নিয়ে এবার সংসার করো গিয়ে। তো বলছিলাম আল্লাহ জানালেন মানুষকে বানিয়েছে সর্বোত্তম গঠনে, তবে কথা এখানেই শেষ না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি, তাকে ফেলে দিয়েছি সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে নিম্ন স্থানে। কেমন হলো যে মানুষকে বানিয়েছি সবচাইতে সুন্দর করে, এরপর তারে ফেলে দিয়েছি সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে নিম্ন স্থানে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন বান্দা সকলে পেরেশান হোস না, যাদের ভেতরে 2টা গুণ থাকবে তাদেরকে ঠেলে দেই নাই, যাদের ভেতরে এই 2 গুণ থাকবে না ওদেরকে আমি ঠেলে দিয়েছি। কোন 2 গুণ? ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর গুণ হলো যারা ঈমান এনেছে। কার উপর?
ইবলিসের উপর ঈমান আনলে তো আর হবে না, নফসের উপর ঈমান আনলে তো আর হবে না, কাফের মুশরিকের আদর্শের উপর ঈমান আনলে তো হবে না, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতবাদ আর তন্ত্রমন্ত্রের উপর ঈমান আনলে তো হবে না। তো ঈমান এনেছে কার উপর? ওয়ামিলুস সালিহাত, এবং পারফেক্ট আমল করেছে। এই ওয়ামিলুস সালিহাতের বাংলা অনুবাদ আমাদের দেশে করা হয় নেক আমল, তবে এর আসল অনুবাদ হলো যথোপযুক্ত আমল। সালেহ মানে হলো পারফেক্ট, সালেহ মানে হলো উপযুক্ত। তাহলে কোন আমল উপযুক্ত আর কোন আমল অনুপযুক্ত একটা উদাহরণ দিলে বুঝবেন। কাদিয়ানি নাম শুনেছেন আপনারা? গ্রামে থাকেন না শহরে থাকেন, এই নাম বাংলাদেশের কোন মুসলমান না শুনে থাকার কথা না। কাদিয়ানি আপনাদের চোখে মুসলমান না কাফের? সবাই একমত? সবাই একমত? এমনকি এতটা নিকৃষ্ট কাফের, কেউ যদি ওদের সম্পর্কে জানার পরও, ওদের সম্পর্কে বোঝার পরও ওদেরকে কাফের মনে না করে সেও কাফের। তাহলে আবু লাহাব আবু জাহেলকে কাফের মনে না করলে যেমন কাফের হয়ে যায়, এরাও এতটা নিকৃষ্ট কাফের, এদেরকে কাফের মনে না করলেও কাফের হয়ে যায়। কারণ তারা আমার নবীকে খাতামুন নবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ নবী মানে না। তারা ইসলামের পবিত্র বিধান জিহাদকে পর্যন্ত স্বীকার করে না। তারা তাদের এই ভণ্ডকে দাবি করে সেই খলিফা মাহদি, সেই নবী ঈসা এবং সেই নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জিল্লি এবং বুরুজি নবী। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এত 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 কুফরি আকীদার কারণে উম্মতের সকলে একমত, খালি বাঙালি আর পাকিস্তানি আর হিন্দুস্তানি বলে কথা না, গোটা দুনিয়ার সব ধারার সকল মুসলমান গবেষক এ ব্যাপারে একমত যে ওদেরকে মুসলমান বলার ন্যূনতম সুযোগ নাই। লেকিন কাদিয়ানি যারা আছে তারা কি নামাজ পড়ে না? অবশ্যই পড়ে। রোজা রাখে না? অবশ্যই রাখে। হজ করে না? বাংলাদেশ থেকে ভিসা নিয়ে গিয়ে হজ করে। কেন? কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত আপনারা এত এত আন্দোলন করেও ওদেরকে অমুসলিম ঘোষণা করাতে সক্ষম হন নাই। ওদের জন্ম সনদেও লেখা থাকে ধর্ম পরিচয় মুসলমান, আইডি কার্ড এনআইডি কার্ডের মধ্যেও লেখা থাকে ধর্ম পরিচয় মুসলমান, পাসপোর্ট করলে পাসপোর্টেও লেখা থাকে ধর্ম পরিচয় মুসলমান। এরপর যখন ভিসার জন্য আবেদন করে, সৌদি এম্বাসি তো আর জানে না কে কাদিয়ানি আর কে কাদিয়ানি না, এটা কপালেও লেখা থাকে না আর এটা পাসপোর্টেও লেখা থাকে না। তো আবেদন করলে ভিসা দিতেও তারা ভুল করে না। এই ভিসা নিয়ে চলে যায় মক্কায়, এই ভিসা নিয়ে চলে যায় মদিনায়, অথচ কোরআনে আছে, হাদিসের মধ্যে আছে এই মক্কা মদিনা সহ গোটা আরব উপদ্বীপে একমাত্র মুসলমান আর ইমানদার ছাড়া দ্বিতীয় কেউ প্রবেশই করতে পারবে না। তাহলে এই যে আমলগুলো তারা করছে, মনে করে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিল, রোজা রাখতে রাখতে শুকিয়ে কাঠ হয়ে গেল, হজ করতে করতে পয়সা পাতি খুইয়ে রাস্তার ফকির হয়ে গেল, বিনিময়ে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কেন? ইমানে যদি বরবাদ হয়ে থাকে পাহাড় পরিমাণ আমল আনলেও লাভ হবে না, পরিণতিতে তাকে জাহান্নামে যেতে হবেই হবে। তাহলে আমল করলেই চলে না, বরং আমলটা পারফেক্ট হওয়া লাগে। যে আমল নবীর আমলের সাথে মিলে না, যে আমল সাহাবেদের আমলের সাথে মেলে না, ওই আমল মুহররমের 10 তারিখে করুক আর ওই আমল রবিউল আউয়ালের 12 তারিখে করুক, যেদিনে করুক সেই আমলের 2% আমল ইসলামের নজরে থাকে না। আমল শুধু করলেই হয় না, আমল নবীর তরিকা অনুসারে করা লাগে। আমল যদি একভাবে করলেই চলতো, কোরআন দিলেই হতো, নবী লাগতো না, রাসূল লাগতো না, সুন্নাত লাগতো না, হাদিস লাগতো না, আল্লাহ আদেশ দিতেন, বেশ মুসলমান করতে শুরু করতো। কিন্তু আমাদের জিনিস লাগে দুইটা, এক নম্বরে আল্লাহর হুকুম লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে নবীর তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে হুকুম নিতে হবে আল্লাহর থেকে, তরিকা নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। যেমন আল্লাহ বলেছেন নামাজ পড়ো, বলেন নাই? বলেন নাই? আকিমুস সালাহ। পুরো কোরআন সামনে রাখেন, পুরো কোরআন সামনে রেখে শুধুমাত্র কোরআন থেকে একটা হাদিসও নেবেন না, শুধুমাত্র কোরআন থেকে 2 রাকাত নামাজ কিভাবে পড়া যায় আমার এনে বুঝান। 2 রাকাত নামাজ বুঝলেন যে হুজুর তাকবীরুল্লাহ কিভাবে বলবো, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নাত কোনটা, হাত কিভাবে বাঁধবো, কোথায় বাঁধবো, রুকু কিভাবে দিব, রাকাত কয়টা পড়বো, কখন বৈঠক করব, বৈঠকে গিয়ে কি পড়বো, সালাম কিভাবে ফিরাবো, এই যে শুরু থেকে শেষ নামাজের মধ্যে যা কিছু আমরা পড়ি প্র্যাকটিক্যাল ভাবে পুরো কোরআন সামনে রেখেও তো আমাকে দেখাতে পারবেন না যে পূর্ণাঙ্গ চিত্র উঠানো হয়েছে। কেন? কারণ এগুলো আল্লাহ নবীর হাওয়ালা করে দেওয়া হয়েছে। কোরআনে আল্লাহ বলেছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। হে নবী, কোরআন তো ডাইরেক্টও দিতে পারতাম, আমি আল্লাহ সব পারি, কিন্তু কোরআন তোমার মাধ্যমে কেন দিয়েছি, তোমার উপর কেন নাজিল করেছি জানো? লিতুবাইয়িনা লিন-নাস, যাতে তুমি মানুষের সামনে ব্যাখ্যা করে দিতে পারো, সুস্পষ্ট ভাবে এর বিবরণ তুলে ধরতে পারো। তাহলে আল্লাহ দিলেন কোরআন, নবীকে বানালেন ব্যাখ্যাকারক, আর কোরআনে জানিয়ে দিলেন শব্দও দিলাম আমি, ব্যাখ্যাও দিলাম আমি। সুম্মা ইন্না আলাইনা বায়ানা,
তার মানে আল্লাহ যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাই মানতে হবে। আল্লাহর ব্যাখ্যা কই পাওয়া যাবে? আল্লাহর ব্যাখ্যাই নবীর কথায়, নবীর কাজে, নবীর জীবনীতে পাওয়া যাবে। এজন্যই নবীকে বলা হয় জিন্দা কোরআন, মানে কোরআনে যা যা লেখা আছে এটারই প্র্যাকটিক্যাল রূপ। আর প্র্যাকটিস দেখতে চাইলে আল্লাহর নবীর জিন্দেগি দেখলেই চলবে। এজন্য আল্লাহ বললেন বান্দা নামাজ পড়, নবী বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। উম্মত, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক সেভাবে নামাজ পড়ো। যেমন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আমি পড়বো এখন থেকে 4 রাকাত, মানবেন? মনে করেন আগামীকাল সকালে আপনাদের রাতে এখানে থেকে সকালে আমি ইমামতি করলাম, 4 রাকাত পড়িয়ে দিলাম ফরজ, আমারে কি খুশি হয়ে হাদিয়া দিবেন নাকি দৌড়ানি দিয়ে এলাকা ছাড়া করবেন? কিসের জন্য? যখন বলবেন কি হুজুর নামাজ কেন বাড়ালেন, আমি যদি জবাব দেই নামাজই তো বাড়িয়েছি, ক্যারাম বোর্ড তো আর খেলি নাই, দাবার গুটি তো আর চাল দেই নাই, নামাজই তো পড়েছি, তোর কেন জলে? তুই কি ওয়াহাবি, তুই কি খারেজি? এরকম ডায়লগ মারলে আপনারা গ্রহণ করবেন? গ্রহণ করবেন? বলবেন সংখ্যা বাড়লেই মর্যাদা বাড়ে না রে পাগলা, নবীর আদর্শ অনুসরণ করলে মর্যাদা বাড়ে। যেই আদর্শ নবীর আদর্শের খেলাফ হবে, দেখতে যতই সুন্দর হোক, আল্লাহর কাছে 2 পয়সাও দাম থাকবে না সে আদর্শে। রোজা রাখলে সওয়াব হয় না গুনাহ হয়? ঈদের দিন রোজা রাখলে কয়টা নাকি হয়? 10টা 20টা তো হয় মনে হয়, হয় না? মোটেও হয় না। উল্টা কি হয়? উল্টা গুনাহ হয় না? ঈদের দিন, কোরবানির দিন, কোরবানির পরের 3 দিন। তো এখন রোজাই না রাখছি, আপনার ব্যাপার কি আছে? বলবেন হুজুর রোজা রাখলেই চলবে না, সবকিছু সিস্টেম আছে। বছরে এই 5 দিন আল্লাহ রোজা রাখা হারাম করে দিয়েছেন। আল্লাহ যেটা হারাম করেছেন আপনি এসে হালাল করার কে? দিনে 3টা টাইমে নামাজ পড়া নিষেধ, জানেন সবাই? দিনে 3টা টাইমে নামাজ পড়া নিষেধ। কোন 3 টাইম? যখন সূর্য ওঠে, 2 নম্বর যখন সূর্য ডোবে, 3 নম্বর যখন সূর্য ঠিক মাথা বরাবর মাথার উপরে থাকে। এই 3 টাইমে নামাজ পড়লে সওয়াব হবে না উল্টে গুনাহ হবে? ওই নামাজই তো পড়ছে, আরে কোনো গান বাজনা তো করছে না, এখানে বাদ্যযন্ত্র তো বাজাচ্ছে না, নামাজই পড়ছে, তবু নামাজ পড়লেও গুনাহ হবে। কেন? সেই নামাজটা মেলে নাই নবীর তরিকার সাথে। যেমন বাংলাদেশে কোন কোন এলাকায় দেখি, আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, 2টা উদাহরণ দেই আর কি। কোন কোন এলাকায় দেখি আজানের আগে দুরূদ শরীফ পড়ে মাইক দিয়ে। আছে বানিয়াচংয়ে? কম বেশি হয়তো আছে, কেউ কষ্ট পেলেও আমার কিছু করার নাই, যেটা বাস্তবতা বলি আর কি। যারা আজানের আগে দুরূদ শরীফ দেয়, এদের সবচাইতে বড় যুক্তি কি জানেন? যে দুরূদ পড়লে নেকি হয়, একবার দুরূদ পড়লে 10টা নেকি হয়, 10টা রহমত আল্লাহ বর্ষণ করেন। তাহলে আমরা দুরূদ পড়লে তোমাদের গায়ে কেন জ্বলে? দুরূদ পড়া কি খারাপ নাকি? দুরূদ পড়া তো অবশ্যই ভালো। কে বলতে পারবে দুরূদ পড়া ভালো না? তা আমরা ভালো কাজ করছি, তোমাদের আপত্তি কেন? এই যুক্তি দেয় না? এই যুক্তি দেয় না? কত সুন্দর একটা যুক্তি। আসলেই তো নবীর নামে দুরূদ পড়ার কোনো বিকল্পই হতে পারে না। যত দুরূদ পড়বেন আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে তত বেশি দিবেন। এমন কি বেশি বেশি যদি দুরূদ পড়তে পারেন আল্লাহ রিজিকে বরকত দিবেন, আল্লাহ নবীকে স্বপ্ন যোগে দেখার তৌফিক দিবেন, আল্লাহ মদিনা মুনাওয়ারায় গিয়ে রওজায়ে আতহার জিয়ারত করার তৌফিক দিবেন, আল্লাহ কিয়ামতের দিন নবীজি শাফাআত লাভ করার সৌভাগ্য দান করবেন, আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানিও পান করাবেন। তাহলে কোন সন্দেহ নাই যে দুরূদ যত বেশি পড়বো তত নাকি। লেকিন এই দুরূদটা যে আজানের আগে এনে ফিক্স করা হলো, এখন এক মসজিদে মনে করেন আজানের আগে দুরূদ পড়লো, এর দেখা দেখি আর এক মসজিদে চিন্তা করলো কোরআন শরীফ পড়া কি খারাপ নাকি? দুরূদ পড়াও ভালো, কোরআন শরীফ পড়াও ভালো। তাহলে তুই আজানের আগে মাইক চালু করে দুরূদ পড়িস, আমি তাহলে আজানের আগে মাইক চালু করে আয়াতুল কুরসি 10 বার পড়বো, সূরা হাসরের শেষ 3 আয়াত 20 বার পড়বো, অথবা আমি কোরআন মাজিদের শেষ 10 সূরা একবার খতম দিব, অথবা ইয়াসিন সূরাটাই একবার পড়ে ফেলবো, অথবা আর রহমান ওয়াকে একবার খতম দিব। আরেক মসজিদে চিন্তা করলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির খারাপ নাকি? আমি 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করব। আরেক মসজিদে চিন্তা করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কি দোষ করলো? আমি তাহলে 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করব। আরেক মসজিদ চিন্তা করলো ইস্তিগফার তো আরো ভালো, আস্তাগফিরুল্লাহ 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 বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। কি আজীব একটা তামাশা শুরু হবে। এক এক মসজিদে এক এক স্টাইল আযান চলবে। মুসলমান তো মুসলমান, হিন্দু খ্রিস্টানও বলবে আল্লাহ কোন জায়গায় এনে আমাদেরকে ফেললা, এ জায়গায় তো কোনো কুল কিনারাই খুঁজে পাই না।
কি পেরেশানি আসবে না কি আসবে না? তাহলে আজানের আগে দুরূদ পড়লে ভালো, মানলাম ভালো। এই ভালোটাকে নবী বুঝে নাই, এই ভালোটাকে বেলালে হাবশি বুঝে নাই, এই ভালোটাকে সাহাবী কেউ বুঝে নাই, এই ভালোটাকে তাবেঈরা কেউ বুঝে নাই, এই ভালোটাকে তাবেঈরা কারো মাথায় ধরে নাই, এই ভালোটা চার মাযহাবের কোনো ইমামের কল্পনাও আসে নাই। আর এই মাসালাটা, এই যে হাদিসের এত বড় বড় কিতাব যারা লিখে গিয়েছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, কারো মাথার কোনো কোণাকাঞ্চিত আসে নাই, তোমার মাথায় আসলো। তাহলে তোমার মাথা তো স্পেশাল মাথা, এই মাথাটাকে স্পেশাল ভাবে জাদুঘরে নিয়ে সাজিয়ে রাখো। কারণ আল্লাহর রাসূলের মাকাম সবার উপরে, এরপর সাহাবীদের মাকাম গোটা উম্মতের মধ্যে সবার উপরে, এরপর তাবেঈদের মাকাম বাকি উম্মতের মধ্যে সবার উপরে, তাবেঈদের মাকাম এরপর বাকি উম্মতের মধ্যে সবার উপরে। এই সার্টিফিকেট আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন, সন্দেহ করার ন্যূনতম অবকাশ থাকবে না। তাহলে এবার হিসাব করেন যে স্কুলের মধ্যে অনেকগুলো রেজাল্টের সিরিয়াল থাকে না, যে হলো 3 নম্বর ও 2 নম্বর, 1 নম্বর। আমরা যখন ফলাফল ঘোষণা করি, পুরস্কার তুলে দেই, প্রথমে আমরা 3 নম্বরের নাম ডাকি, এরপর 2 নম্বরের নাম ডাকি, সবার লাস্টে 1 নম্বরের নাম ডাকি। কেন? 1 নম্বর হলো চমক। আপনাদের জায়গার নামই তো চমকপুর না? চমক। 1 নম্বর হলো চমক, এবং এটা বিশেষ আকর্ষণ। 1 নম্বর ডাকলাম মানে সর্বোচ্চ সম্মানটা তার হাতে তুলে দিলাম, তার পুরস্কারের সাইজও অন্যদের পুরস্কারের চাইতে বড় হবে। যেই মাত্র 1 নম্বরের পুরস্কার দেওয়া শেষ, এর উপরে কি আর কিছু থাকবে? 1 নম্বরের উপরে কিছু আছে? 1 নম্বরের উপরে আছে আন্ডা, 0 আর কি 0। 1 নম্বরের উপরে কি আছে? এখন কেউ যদি বলে 1 নম্বর হলে হবে না, আরো ভালো কিছু করতে হবে, এর চাইতে আরো এগিয়ে যেতে হবে, আমার ক্ষুদ্র জ্ঞান বলে 1 নম্বরের উপরে কিচ্ছু নাই, 1 নম্বরের উপরে আছে ঘোড়ার ডিম তথা 0, 0। তাহলে কেউ যদি বলে যে আল্লাহর রাসূল যা করেন নাই তাও করব, সাহাবীরা যা করেন নাই তাও করব, তাদের চাইতে আরো বেশি অ্যাডভান্স হব, আরো বেশি অগ্রসর হব। আরে অগ্রসর হয়ে কই যাবা? 1 নম্বরের উপরে যাওয়ার জায়গা নেই, তো 1 নম্বরের উপর লাফ মেরে তুমি আসলে ঘোড়ার ডিম পাবা। কথা বুঝতে পারছেন? আল্লাহ রসুলের জামানায় কয়েকজন নবীর ঘরে আসলো, নবী কেমন ইবাদত বন্দেগী করে খোঁজ খবর নেওয়ার জন্য। আমরাও আমাদের পীর সাহেব বা বড় হুজুরদের আমল দেখার চেষ্টা করি না? কেন? কারণ ওনাদের আমল দেখলে নিজেদের ভেতর আমলের স্পৃহা জাগে। তো নবীর ঘরে আসলো যে আল্লাহ নবী দিনে কতটুকু আমল করে, রাতে কতটুকু আমল করে, খোঁজ খবর নেওয়ার জন্য। সহিহ হাদিস। আসার পরে দেখলো নবী ঘরে নাই। আচ্ছা কি আর করা? তাহলে ঘরের মানুষদেরকে জিজ্ঞাসা করলো নবী দিনে কি কি আমল করে, রাতে কি কি আমল করে। সব শোনার পরে বলা দরকার ছিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওরাও উল্টা বলছে হাদিসের শব্দ, কান্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে মনে হলো হায় রে, ভাবলাম কি আর দেখলাম কি, ভেবেছি এত বড় হুজুর, সব হুজুরের বড় হুজুর, এমনকি সব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী, তার আমল হবে কত বেশি, কিন্তু এত কম আমল করেন তিনি, মাথায় তো ধরছে না। চিন্তা করেন, নবীর আমল, যেই নবী রাতের বেলাও নামাজ পড়েন এত বেশি, পা পর্যন্ত ফুলে যায়। আম্মাজান পর্যন্ত অবাক হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার আগের গুনাহ মাফ করেছেন, পরের গুনাহ মাফ করেছেন, গুনাহ নাই, গুনাহ হবেই না, তো অগ্রিম মাফ করে দিয়েছেন, সেখানে আপনার এত আমল করার কি দরকার আছে? আপনার তো জাহান্নামে যাওয়ার কোনো ভয়ই নাই, জান্নাতে মিস হওয়ার কোনো আশঙ্কাই নাই। নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আরে রব যে মাফ করেছেন এজন্য আমি কি শুকরগুজার বান্দা হব না? শুকরিয়া আদায়ের জন্য আমি কি এভাবে লম্বা নামাজ পড়বো না? তো যেই রাসূল নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলে, যেই রাসূল রোজা রাখলেও এত লম্বা লম্বা রোজা রাখতো, সাহাবীরা বলেন কখনো মনে হতো নবী মনে হয় আর রোজা ভাঙবে না, চিরজীবন রোজা রেখেই কাটাবে। রাখতে শুরু করলে রাখতেই থাকতো, রাখতেই থাকতো, রাখতেই থাকতো। আবার যখন রোজা ছাড়া দিন কাটাতো, দেখা যেত অনেক দিন পর্যন্ত রোজা রাখছে না, রোজা সারা দিন কাটিয়ে দিচ্ছে। আল্লাহ নবী 2 ধরনের আমলই করতেন। এমনকি নবী এক ধরনের বিশেষ রোজা রাখতেন যেটা আমার জন্য হারাম, আপনার জন্য হারাম, গোটা উম্মতের জন্য হারাম। কি সেটা? সওমে উইসাল। সওমে উইসাল মানে হলো সাহরিও নাই, ইফতারও নাই, দিনেও খাবার নাই, রাতেও খাবার নাই, পানিও নাই, কিছু নাই, পুরো টাইম লাগাতার রোজা। আমাদের কিন্তু এমন রোজা রাখার অনুমতি নেই। আমরা যদি সাহারি খাই দেরিতে আর ইফতার খাই আগে আগে, আগে মানে উক্ত হওয়ার আগে না, মানে উক্ত হওয়ার সাথে সাথে, আর সাহারি খাই আমরা একেবারে সময়ের শেষের দিকে, মানে সুবহে সাদিকের অল্প আগে, আমাদের সওয়াব কম হয় না বেশি হয়?
বেশি হয়। আর যত দেরি করবেন আপনি, যে ইফতার দেরি করে খাবো, আজান দিয়েছে 20 মিনিট পরে খাবো, আর সাহারি বেশি আগে খাবো, রাত 12টার সময় খেয়ে রাখবো, সব কিন্তু উল্টা কম হবে। তাহলে যেখানে আমাদের জন্য সাহারি আর ইফতারের ক্ষেত্রে এতটা গুরুত্ব, সেখানে আল্লাহর রাসূল এভাবে সাহারি ইফতার দিন রাত ছাড়া রেখে দিতেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরাও রাখবো। নবী বলেন, খবরদার, আইয়ুকুম মিসলি, আরে তোদের মধ্যে কে আছে আমার মতো? আবিতু ইনদা রাব্বি ইউতাইমুনি ওয়া ইয়াসকিনি, আমি তো আমার রবের সঙ্গে রাত কাটিয়ে দেই, রবই আমাকে খাওয়ান, রবই আমারে পান করান। এই খাবার মানে মুখ দিয়ে খাবার ঢোকে আর পেটে গিয়ে প্রবেশ করে তা না, এই খাবার হলো রুহানি খাবার। আমার রব আমার দিলে এমন এক রুহানি শক্তি ঢেলে দেন, আমি যে খাই নাই, আমি যে পান করি নাই, এই কল্পনায় অনুভূতি তো আমার ভেতরে থাকে না। তো আল্লাহর রাসূল এত এত আমল করতেন, আরে 10 ঘন্টা সময় দিলেও তো নবীজির আমলের বিবরণ বলে শেষ করা যাবে না, কিন্তু তাদের কাছে কম মনে হলো, কম। কান্নাহুম তাকাল্লুহা, এই বাংলাদেশের বেদাতি যেগুলো আছে না, এদের কাছেও নবীর আমল কম মনে হয়। এজন্য ফরজও পেট ভরে না, ওয়াজিবও পেট ভরে না, সুন্নতও পেট ভরে না, নফল মুস্তাহাবেও পেট ভরে না। এতে নতুন 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 জিনিস আমদানি করা লাগে। হ্যাঁ, নতুন আমদানি করেছে, পুরানটা ঠিক রেখে না, পুরানটা ঠিক রেখে না। দেখবেন ফরজেরও খবর নাই, ওয়াজিবেরও খবর নাই, সুন্নতেরও খবর নাই, মুস্তাহাবেরও খবর নাই। বেদাত নিয়ে এমন ভাবে পড়ে আছে, জীবনটা কোরবান করে দিয়েছে বেদাতের জন্য। এর চাইতে বড় ফাইজলামি কি হতে পারে? তো যে প্রসঙ্গে বলছিলাম, এখন তারা চিন্তা করলো, আচ্ছা নবী এত কম আমল করে, আচ্ছা শোন, তিনি তো নবী, আল্লাহ তার সব মাফ করে দিয়েছে, আমরা তো নবী না, তাহলে আমাদের এত কম আমল করলে চলবে না, বেশি করতে হবে। তাহলে কি করবে? প্রথম জন কসম খেলো, আল্লাহ তোমার নামের কসম খেয়ে বলছি, যতদিন বেঁচে থাকবো একদিনও রোজা ছাড়া থাকবো না। আমরা হলে বলতাম সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমরা হলে বলতাম। দ্বিতীয় জন বলল, আল্লাহর কসম, যতদিন বেঁচে থাকবো এক রাতেও ঘুমাবো না, পুরো রাত জুড়ে নামাজ আর নামাজ আর নামাজ পড়তে থাকবো, এক মুহূর্তের জন্য বিশ্রাম গ্রহণ করব না। 3 নম্বর জন দেখলো, দিনও শেষ রাতও শেষ। একজন দিন নিয়ে নিয়েছে রোজা রাখার জন্য, আরেকজন রাত নিয়ে নিয়েছে নামাজ পড়ার জন্য, মাঝামাঝি তো আর কিছু নাই। আল্লাহর বান্দা কি নিবে? সে বলল, আচ্ছা আল্লাহ তোমার কসম করে বললাম, যতদিন বেঁচে থাকবো চিরকুমার হয়ে থাকবো, কোনোদিন কাউকে বিয়ে শাদী করবো না। কেন? বিয়ে শাদী না করলে কি হবে? বিয়ে শাদী না করলে অত আয় রোজগারের টেনশন থাকবে না, অল্প হলেই চলে যাবে, আর বাকি টাইমে বউরও এত সময় দেওয়া লাগবে না, বাচ্চা কাচ্চার হাউকাও এইগুলো নিয়েও টেনশন করা লাগবে না, বাকি টাইমে ইবাদত করবে, আমল করবে, ইলম শিখবে, দাওয়াত দিবে, এই করবে সেই করবে, সব করে উল্টে ফেলবে। তাহলে এই যে 3 জন 3টা নিয়াত করলো, আমরা হলে খুব খুশি হতাম না? আরে এমন বুজুর্গ জগতে পাওয়া যাবে, এরা তো জামানার হাসান বসরি, এদের জন্য আল্লাহ হালাল করার পর আর নিজেদের জন্য এই সমস্ত জিনিস অবধারিত করে নিয়েছে। আল্লাহ দিনে খাবার হালাল করেছেন, সে নিজের জন্য হারাম করেছে, খাবো না। আল্লাহ রাতে ঘুম হালাল করেছেন, সে হারাম করেছেন, ঘুমাবো না। আল্লাহ বউ হালাল করেছেন, সে হারাম করে নিয়েছে, না বিয়ে শাদী করবো না। আমরা হলে তো খুশি হতাম। যেমন এই যুগে যদি খবর পান কেউ মান্নত করেছে বানিয়াচং থেকে, এই চমকপুর থেকে পায়ে হেঁটে 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 6 মাস লাগিয়ে হজে যাবে, আপনারা বলবেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নবী হলে বলতেন নাউযুবিল্লাহ। কি নবীর জামানায় ঘটে নাই? নবীর জামানায় জানেন না অনেকে মনে হয়, নবীর জামানায় এক লোকেই মানত করেছে যে পায়ে হেঁটে হজে যাবে। আচ্ছা মদিনা থেকে মক্কা আর কতটুকু দূরে? বুঝলাম তো, ঠিক আছে, কিন্তু কত দূরে? বানিয়াচং থেকে যত দূরে এত দূরে? আরে বলেন এত দূরে? মদিনা আর মক্কা সৌদি আরবেরই তো অংশ, একই দেশেরই তো অংশ, আর কই চমকপুর আর কই হলো মক্কা। তাহলে আপনি এখন শুনে বলছেন সুবহানাল্লাহ, নবী শুনে বলেছিলেন আল্লাহ তোমার এই সমস্ত কষ্টের মুখাপেক্ষী না। এজন্য সহিহ বুখারীতে হাদিস আছে, আদ-দীন ইউসরুন, ইসলাম সহজ, ওয়ালা ইউশাদ্দাদ দীন আহাদুন ইল্লা গালাবাহু, কেউ যদি ইসলামের সঙ্গে ঝাপাঝাপি কাপাকাপি মারামারি শুরু করে, ইসলামে তার উপর বিজয়ী হয়। মানে নিজের উপর নিজে বিধান যদি চাপাতে শুরু করে, এক পর্যায়ে অক্ষম হয়ে যায়, আর মানতে পারে না। এজন্য নবী বলেছেন বাড়াবাড়ি করবা না, ফাসাদ্দিদু ওয়া কারিবু, মধ্যম পন্থা অবলম্বন করবা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিম মানে মধ্যম পন্থা, যাতে বাড়াবাড়িও নাই, যাতে ছাড়াছাড়িও নাই। আল্লাহ নবী যখন ঘরে আসলেন, শুনলেন যে 3 জন বুজুর্গ এসে 3টা মানত করে গিয়েছে। একজন সারাদিন রোজা রাখবে সারা জীবন, একজন সারা রাত নামাজ পড়বে গোটা জীবন, আর একজন বিয়ে শাদী করবে না, চিরকুমার সংঘের সভাপতি বা সেক্রেটারি হয়ে জীবন কাটিয়ে দিবে। আল্লাহ রাসূল 3 জনকে ডাকালেন, আরে পাগল, ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু ওয়া ফি রিওয়ায়া লাআলামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম লাহু।
আল্লাহর কসম, তোমাদের মধ্যে আল্লাহর ব্যাপারে আমার জ্ঞানও সবচাইতে বেশি, আল্লাহর ভয়ও আমার দিলে সবচাইতে বেশি। এরপরও আমি কিছুদিন রোজা রাখি, কিছুদিন আবার রোজা ছাড়া কাটাই। রমজান মাসে না, এটা নফল রোজা। রমজানে আবার এই হাদিস চালায়েন না যে হুজুর বলেছে কিছুদিন রোজা রাখতে, কিছুদিন না রাখতে। রমজানে পুরোটাই রাখতে হবে। অন্য নফল রোজা কিছুদিন রাখি, কিছুদিন আবার রাখি না। রাতে কিছু সময় ইবাদত করি, আবার কিছু সময় ঘুমাই। ওয়া তাযাওয়াজুন নিসা, এবং আমি নবী বিয়ে শাদীও করি। ফামান রাগিবা আন সুন্নতি, আমার এই সুন্নাতগুলো থেকে যে মুখ ফিরিয়ে নেবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতি না। তাহলে কি বুঝলেন? ইবাদত বাড়লেই চলে না নবীর তরিকা অনুসারে হওয়া লাগে? নবীর তরিকার বাইরে গিয়ে যে ইবাদত হয়, সে ইবাদতের দ্বারা আল্লাহর কাছে দাম বাড়ে না, উল্টা দাম কমে। আগামীকাল জানি কয় তারিখ রবিউল আউয়ালে, কে জানেন না আপনারা? এদিন অনেকে বিভিন্ন কাজ করে আর কি দেখি। একটা হলো সবচেয়ে প্রসিদ্ধ আমল হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, বলে না? মানে আল্লাহর রাসূলকে রিসিভ করার জন্য জশ্নে জুলুসে যায়। এমন স্লোগান আমি নিজকেও শুনেছি। ময়মনসিংহ এক এলাকায় গাড়ি দিয়ে যাচ্ছিলাম, তারা স্লোগান দিচ্ছে, ওয়েলকাম ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, ওয়েলকাম ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ। ফাইজলামির একটা সীমা থাকা দরকার। তোরা কি বক্তা রিসিভ করতে এসেছিস নাকি যে ওয়েলকাম ওয়েলকাম বলে বক্তা রিসিভ করবে? মানে ভাবটা এমন, আল্লাহ নবী ওদের মিছিলে এসেছে, এখন রিসিভ করে হুজুরের স্টেজে নিয়ে যাচ্ছে, বাকি হুজুরের একটু পরে বয়ান উঠাবে। এটা বেয়াদবি না? আরে এটা বেয়াদবি না? তাহলে এই যে কাজগুলো করে, কোত্থেকে এগুলো আবিষ্কার করেছে? যদি নবীর থেকে আবিষ্কার করে বলুক, আমরাও করি। যদি সাহাবীদের থেকে শিখে বলুক, আমরাও করি। যদি তাবেঈর থেকে আসে, তাও বলুক, আমরাও করি। লেকিন যদি বলে তারা দুনিয়া থেকে যাওয়ার কয়েকশো বছর পর এসেছে, তো পাগল, এই কয়েকশো বছর পরের জিনিস দিয়া তাদেরকে টপকাবি কিভাবে? ইসলাম তো পরিপূর্ণ। আল্লাহ রাসূলকে পূর্ণাঙ্গ ইসলাম পৌঁছে দিয়ে যান নাই। কেউ যদি বলে কোন একটা উত্তম নবী বাদ দিয়েছেন, যেটা নবী পৌঁছান নাই, অত মানে নাই, অর্থ নতুন করে ঈমান নবায়ন করা উচিত। আল্লাহ নবী পৌঁছাতে মোটেও কম পৌঁছান নাই। বিদায় হজের ভাষণে 100 লক্ষ সাহাবীর সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেছেন, আলা হাল বাল্লাগতু, আরে সাহাবীরা বলো আমি কি সব পৌঁছে দিয়েছি? তিনবার নবী প্রশ্ন করেছেন 100 লক্ষ সাহাবীর সামনে দাঁড়িয়ে। সবাই বলে উঠেছে অবশ্যই আপনি সব পৌঁছে দিয়েছেন। আল্লাহ নবী আসমানের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারা বলেছে, তারা মেনে নিয়েছে যে আমি সব পৌঁছে দিয়েছি। তার মানে আমার নবী কোনো একটা উত্তম জিনিস গোপন রাখেন নাই। এজন্য হাদিসে আছে, মা মিন শাইইন ইউকাররিবুকুম মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম আনিন নার ইল্লা কাদ বুইনা লাকুম, এমন যত জিনিস আছে যেগুলো তোমাদেরকে জান্নাতের নিকটে পৌঁছাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে, সব তোমাদেরকে খুলে খুলে বয়ান করে দেওয়া হয়েছে। তো আল্লাহ নবী সব যদি দিয়ে যান, নতুন করে আবিষ্কারের কোনো দরকার আছে? বলেন দরকার আছে? নাই। দ্বিতীয় উদাহরণটা দেই, এটা আপনাদের এলাকায় থাকতে পারে। সেটা হলো জানাজার নামাজের পরে কবরের মধ্যে লাশ শোয়ানোর আগেই হাত তুলে সম্মিলিত মোনাজাত আছে? আছে। এটাকে ভালো মনে করেই করে। হ্যাঁ, ওই যে আগেরটাও যেমন ভালো নিয়ত, এটাও ভালো নিয়ত। লেকিন ইসলামে নিয়তও ভালো লাগে, তরিকাও ভালো লাগে। নিয়ত হলো বাচ্চারে মাদ্রাসায় পড়াবে। এখন তরিকা, বিয়ের তরিকা গ্রহণ না করে জিনার তরিকা গ্রহণ করলো। নিয়ত ভালো, যে বাচ্চা হলে বাচ্চারে মাদ্রাসায় দিবে, বাচ্চারে বড় হুজুর বানাবে, বড় আলেম বানাবে। এই নিয়তে জিনা করা বৈধ হবে? বলেন না বৈধ হবে? আরে মোল্লা মুন্সি হওয়া লাগবে না, সাধারণ মানুষও ফতোয়া দিতে পারবে। আরে তোর নিয়ত ভালো হলেই হবে না, তোর তরিকাও ভালো হওয়া লাগবে। তাহলে আমরা মাইয়েতের জন্য দোয়া করতে চাই, এটা ভালো না খারাপ? অবশ্যই ভালো, আমি দ্বিমত করছি না, অবশ্যই ভালো। লেকিন তরিকাটা তো নবীর তরিকা অনুসারে হওয়া লাগবে। নবীর চাইতে বেশি বুজুর্গ দেখানোর তো সুযোগ থাকবে না। জানাজার নামাজের মূল কাজ কি আমাদের জানেন? জানাজায় কিন্তু আমরা রুকুও দেই না, নাকি বানিয়াচঙ্গে দেয়? আমরা সেজদাও দেই না, বানিয়াচঙ্গে দেয়? দেয় না। বৈঠকও কিন্তু আমরা করি না, বানিয়াচঙ্গে করে না। তাহলে জানাজায় কি করি আমরা? আল্লাহু আকবার, প্রথম তাকবীর বলে সানা পড়ি। সানা মানে প্রশংসা। কার প্রশংসা? প্রধানমন্ত্রীর? রাষ্ট্রপতির? কার? আল্লাহর প্রশংসা। দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে আমরা দুরূদ পড়ি। কার শানে দুরূদ? কার শানে দুরূদ? রাসূলের শানে দুরূদ। তাহলে প্রথম তাকবীরের পর পড়লাম আল্লাহর প্রশংসা, দ্বিতীয় তাকবীরের পড়লাম নবীদের শানে দুরূদ, তৃতীয় তাকবীরের পরে আমরা পড়ি হলো দোয়া। তো দোয়ার আগে দুরূদ কেন পড়লাম? দোয়ার আগে প্রশংসা কেন করলাম? কারণ দোয়া কবুল হওয়ার সুন্নত তরিকা এটা। আল্লাহ নবী জানিয়েছেন যে দোয়া যদি কবুল করতে চান, সেক্ষেত্রে আগে যদি দুরূদ থাকে, পরে দুরূদ থাকে, এবং আগে আল্লাহর প্রশংসা থাকে, পরে আল্লাহর প্রশংসা থাকে, আল্লাহ সেই দোয়া ফিরান না, আল্লাহ দোয়া কবুল করে না।
তাহলে আমরা শুরুতে আল্লাহর প্রশংসা করে নিলাম, 2 নম্বরে নবীর শানেও দরুদ পড়ে নিলাম, কারণ সিরিয়াল তো এটাই, আগে আল্লাহ পরে রাসূল, এরপর আমরা দোয়া করলাম। শুধু মরা মানুষের দোয়া না, সব দোয়া। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে ক্ষমা করেন, ওয়া মাইয়িতিনা, যে মৃত তারেও ক্ষমা করেন। জিন্দার দোয়া করলাম আগে, মরার দোয়া পরে। এভাবে পুরো বাক্যটা দেখেন, হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া গায়িবিনা, হ্যাঁ, ওয়াশাহিদিনা ওয়া গায়িবিনা, যারা উপস্থিত এদেরও মাফ করেন, যারা অনুপস্থিত এদেরও মাফ করেন। একইভাবে যে বড় তারেও মাফ করেন, যে ছোট তারেও মাফ করেন, যে পুরুষ তারেও মাফ করেন, যে মহিলা তারেও মাফ করেন। বলতে বলতে লাস্টে গিয়ে, আয় আল্লাহ যারা বাঁচায় রাখেন ইসলামের উপর বাঁচায় রাখেন, যারা মৃত্যু দেন তার ঈমানের উপর মৃত্যু দেন। এর চাইতে সুন্দর দোয়া কি হতে পারে? এই দোয়া বড় হুজুরের আবিষ্কার না, এই দোয়া কোনো পীর কোনো মোল্লা মুন্সির আবিষ্কার না, এই দোয়া আল্লাহ রাসূলের শেখানো দোয়া। রাসূলের চাইতে ভালো দোয়া কে করতে পারবেন? একটু হাত তুলেন দেখি। রাসূলের চাইতে ভালো দোয়া, সুন্দর দোয়া কে করতে পারবেন? একটু হাত তুলেন দেখি। আছে কারো হিম্মত? নাই। তার মানে নবীর দোয়াই সর্বোত্তম দোয়া। তো জানাজার নামাজে 3 নম্বর তাকবীরের পর যেটা করলাম এটা দোয়া, আমার শেখানো দোয়া না, নবীর শেখানো দোয়া। আর নবীরে শিক্ষা দেন কে? স্বয়ং আল্লাহ। তার মানে এই বাক্যগুলোর মূল শিক্ষাদাতা কে? আল্লাহ। তো আল্লাহর শেখানো বাক্য দিয়ে আল্লাহর বান্দার জন্য দোয়া করলাম। করার পরে 4 নম্বর তাকবীরের পর কিন্তু আর কিছু পড়ি না, নাকি পড়েন আপনারা? পড়ি না। এরপর সালাম ফিরিয়ে দেই, নামাজ শেষ। তাহলে পুরো নামাজের মধ্যে মূল কাম কি হলো একটু বলেন দেখি। মূল কাজ কি হয়েছে? মূল কাজ কি হয়েছে? দোয়া। আর দোয়াটা যাতে কবুল হয় এজন্য সানা, এজন্য দুরুদ, এজন্য তাকবীর, এজন্য অন্যান্য প্রাসঙ্গিকতা। লেকিন মূল মাকসাদই হলো দোয়া। মূল মাকসাদ মাইয়াতের পূজা না, না হলে সেজদা তো আল্লাহরে দেয়, রুকু তো আল্লাহরে করে, ইবাদত তো আল্লাহর জন্য হয়, মাইয়াতের ইবাদত না। তো মূলত মাইয়াতকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া। আর দোয়ার ক্ষেত্রে নবী যে তরিকা শিক্ষা দেন সেটাই সর্বোত্তম তরিকা। এতক্ষণ তো দোয়াই হলো। এখন যদি বলেন হুজুর একটু হাত তুলে দোয়া করে দেন না, এতক্ষণ কি করলাম? প্রশ্ন আসবে নাকি আসবে না? বলবে এতক্ষণ তো আরবিতে দিয়েছেন, এবার বাংলায় মারেন। অদ্ভুত ব্যাপার। আরবিতে বললে মাকাম কমবে আর বাংলায় বললে মাকাম বাড়বে, এই ফতোয়া তোমার কে দিয়েছে? বাংলায় বললে আমার বাক্য দিয়ে বলবো, আরবিতে আল্লাহ এবং তার রাসূলের বাক্য দিয়ে বললাম, কোনটা উত্তম? আল্লাহ এবং তার রাসূলেরটা পাওয়ার পর যার পেট ভরে না, এর উপর নিজেরটা আবার খাওয়া লাগে, ওর পেটের চিকিৎসা করার দরকার আছে। আপনি ওরে বিরিয়ানি দিয়ে মেহমানদারি করলেন, ওরে উন্নত উন্নত আইটেম দিয়ে মেহমানদারি করলেন, খাবার শেষে ঢেকুর তুলতে তুলতে বলে সামান্য একটু পান্তা ভাত হবে। আরে পুরা কপাল, পান্তা ভাত খাবি, খা গিয়ে। তোরে বিরিয়ানি খাওয়ানো আমার জন্য ভুল হয়েছে, টাকার অপচয় হয়েছে, হাস্যকর ব্যাপার না? তাহলে আল্লাহ এবং তার রাসূলের সেখানে বাক্য বললো, পেট ভরে না আবার দোয়া লাগবে। হ্যাঁ বলতে পারেন হুজুর করলো, সমস্যা কি? করলে লস তো নাই। হ্যাঁ লস আছে। কি লস জানেন? একজন মানুষ মারা যাওয়ার পর তাকে যত দেরি করে কবরে রাখবেন তত তার কষ্ট হবে। 1 মিনিট পরে রাখলে 1 মিনিটের কষ্ট, 5 মিনিট পরে রাখলে 5 মিনিটের কষ্ট। মাছ শুকে থাকে পানিতে না ডাঙ্গায়? বানিয়া চোখের মাছ তো ডাঙ্গায় শুকে থাকে নাকি, না পানিতে শুকে থাকে? কেউ যখন মারা যায়, যখন তাকে মাটির ভেতরে রাখা হয়, মাটির মানুষকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, তখন সে শুকে থাকে। যতক্ষণ দেরি করা হয় তার কষ্ট হতে থাকে। এজন্য নিয়ম হলো যেখানে মরণ সেখানেই কবর, যেখানে মরণ সেখানেই কবর। সাহাবীরা উহুদের ময়দানে শহীদ হয়েছেন, নবী লাশ টেনে মদিনায় আনেন নাই, উহুদেই দাফন করে দিয়েছেন। আপনার কোন আত্মীয় মদিনায় শহীদ হয়েছে, ফোন দিয়ে বললেন না, বানিয়াচঙ্গে পাঠায় দাও, বলবেন এটা ওখানেই দাফন করে দাও। জিয়ারত করতে হলে যদি সামর্থ্য থাকে ওখানে গিয়ে করব, না হলে এখানে বসে দোয়া করব, ব্যাস। কিন্তু নিয়ম হলো যেখানে মরণ হবে সেখানেই তাকে কবর দেওয়া হবে। এমনকি ছেলে থাকে বিদেশে, বাপ মারা গেছে বাংলাদেশে, বলে 3 দিন ফ্রিজিং করে রাখেন, আমি এসে লাশ দেখবো, তারপর দাফন হবে। আরে কেমন ছেলে রে তুই? তুই বাপের কল্যাণ চাস না অকল্যাণ চাস? তুই দেখলে তোর কতটুকু ফায়দা, আর 3 দিন দেরি করলে তোর বাপের কতটুকু ক্ষতি, আগে হিসাব কিতাব মিলা। বাপরে কষ্ট দিয়ে যে নিজের চাহিদা, নিজের ভালো লাগা পূরণ করে, ও আবার কেমন সন্তান হতে পারে? তাহলে নিয়ম হলো জানাজার পরে লাশ দেখাবেন না, লাশ দেখাবেন আগে। লাশ কখন দেখাবেন? কখন? জানাজার আগে। জানাজা শেষ সঙ্গে সঙ্গে ছুটতে থাকবেন কবরের দিকে, যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি তাকে কবরে রাখবেন। বলবেন দোয়ার দরকার নেই? অবশ্যই দরকার, সারা জীবন দরকার। লাশটা কবরে রেখে এরপর এমন দোয়া পারলে শুরু করেন যে দোয়া শেষ নেই। নিজের ভান্ডার ফুরিয়ে গেলে ইউটিউব ছেড়ে দেন, ইউটিউবের সঙ্গে আমিন 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 বলতে থাকেন। ইউটিউবের ভান্ডার ফুরিয়ে গেলে, নেট শেষ হয়ে গেলে প্রয়োজনে অন্য এলাকা থেকে হায়ার করে আনেন, কত দোয়া পারেন এরপর দোয়া করেন। কবর দেওয়ার পর দোয়া করতে নিষেধ আছে?
কবরস্থানে দাঁড়িয়ে একসাথে দোয়া করতে নিষেধ আছে, তখন যা মনে চাই করেন, লেকিন লাস্টারে কষ্ট দিয়েন না। এটাকে ভালোবাসা বলে না, এটারে ভালোবাসার নামে কষ্ট দেওয়া বলে। যেমন মনে করেন বড় এক হুজুর আসলে এলাকায় 10 লাখ মানুষ চলে আসলেন তার বয়ান শুনতে, হতে পারে না? অনেক ক্ষেত্রে পারে। এখন 10 লাখ মানুষ, হুজুর যখন বয়ান শেষ করলেন সবাই চাচ্ছে হুজুরের থেকে মুসাফাহা করে বরকত নিবে। 10 লাখ মানুষ যদি বরকত নিতে আসে, বরকত দিতে দিতে হুজুরের আদৌ জান থাকবে কিনা আল্লাহ ভালো জানে। কারণ এতগুলো হাতের আমাদেরই হয়, আমরা তো ছোট মানুষ, হাতে আমি অনেক জায়গায় দেখাতে পারবো হাতে চামড়া উঠে গেছে। কিভাবে? কারণ মানুষ বরকত নেওয়ার জন্য যখন ঠেলাঠেলি করে, কারো নখ ঢোকে, কারো ওই যে স্টিলের যদি ঘড়ি থাকে ঘড়িতে লাগে, অথবা আংটিতে লাগে, লেগে লেগে হাত ক্ষত বিক্ষত হয়ে যায়। মানে আমাদের ক্ষত বিক্ষত হলে হোক, মানুষের বরকত লাগবে। আবার অনেকে তো হাতের বদলে পকেটের সাথে মুসাফাহা করে, যে হাতের মুসাফাহা সামান্য আর পকেটের মাল রেখে দিলে বরকত থাকবে চিরকাল। তো হুজুরের পকেটটা রেখে দেই, বাকি সারা জীবনে বরকত দিয়ে কাটিয়ে দেওয়া যাবে। তো সব ক্ষেত্রে আবেগ দিয়ে চলে না, বরং আল্লাহ রাসূলের তরিকা লাগে। তো বলছিলাম, যাদের ভেতর ঈমানের গুণ থাকবে আর পারফেক্ট আমলের গুণ থাকবে, আল্লাহ বলেন তাদেরকে আমি নিকৃষ্ট জায়গায় ঠেলে দেই নাই, বরং তাদেরকে যেমন শ্রেষ্ঠ করেছি সর্বোত্তম, তাদেরকে জান্নাতেও জায়গা দেব সর্বোত্তম। তাহলে জাস্ট 2টা গুণ হাসিল করলে চলবে। এক হলো ঈমানের গুণ, দ্বিতীয় হলো পারফেক্ট আমলের গুণ। পারফেক্ট আমলের গুণ, আর কোন আমল পারফেক্ট? যে আমল নবীর আমলের সাথে মিলবে, সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলবে, এর বাইরে কোন আমলের 2 পয়সা দাম থাকবে না আল্লাহর কাছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যদি এই দুটো পুঁজি হাসিল করতে পারি, আমারও দাম বাড়বে, আপনারও দাম বাড়বে, প্রতিটা মানুষের দাম বাড়বে। 80 বছরের কাট্টা কাফেরও যদি এই গুণ হাসিল করে আল্লাহকে আল্লাহ বলে ডেকে ওঠে, তার ডাক দিতে দেরি হয়, আল্লাহ জবাব দিতে দেরি হয় না। আর 80 বছরের পাক্কা মুমিনও যদি এই গুণ হাতছাড়া করে ফেলে, এরপর বেঈমান হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, একদিনের জন্য জান্নাতের ঘ্রাণও আল্লাহ তাআলা দান করবে না। আল্লাহর কাছে দামি হতে চাইলে অনেক বড় সার্টিফিকেট লাগবে, 15 বছর 20 বছর ক্ষমতায় থাকা লাগবে, হেলিকপ্টারে করে পালিয়ে যান বাঁচালে আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। আল্লাহর কাছে দামি হতে চাইলে ঈমান লাগবে এবং পারফেক্ট আমল লাগবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো এখন আখেরি কথা আমি বলে যাই, হুজুর আমার ঈমান ঠিক আছে কিনা কিভাবে বুঝবো? কারণ ঈমান তো কাদিয়ানেরও এনেছে, ঠিক নাই। ঈমান তো হিজবুত তাওহীদও এনেছে, ঠিক নাই। ঈমান তো শিয়ারাও এনেছে, ঠিক নাই। তো আমার ঈমান ঠিক আছে কিনা কিভাবে বুঝবো? আর আমার আমলটা পারফেক্ট আমল হচ্ছে কিনা, নাকি বাপদাদার থেকে পেয়েছি বাস অমনিই করছি, কিভাবে বুঝবো? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে কিনা? এটার একমাত্র সমাধান আল্লাহ জানিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। নিজের জ্ঞান না থাকলে যাদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো। তাহলে আল্লাহর জন্য একটু ছোট হতে পারবো না? দুনিয়াতে ছোট হলে আখিরাতে ছোট হওয়া লাগবে না, আর দুনিয়াতে না হলে আখিরাতে চরম ভাবে ছোট হতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ আপনাদের প্রত্যেকের উপর, খালি মাদ্রাসা পড়ুয়াদের উপর না, আপনাদের প্রত্যেকের উপর দ্বীনের মৌলিক জ্ঞান ফরজ করে দিয়েছে, ফরজে আইন। তো সুতরাং এটা হাসিল করার জন্য একটু হুজুরদের কাছে আসতে পারবেন না, যে হুজুর আমার ঈমানটা একটু চেক দেন, আল্লাহর ব্যাপারে আমার এই বিশ্বাস, নবীজির ব্যাপারে এই বিশ্বাস, ফেরেশতার ব্যাপারে এই বিশ্বাস, আখিরাতের ব্যাপারে এই বিশ্বাস, তাকদীরের ব্যাপারে এই বিশ্বাস, ইত্যাদি 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 সব তুলে ধরবেন। হুজুর যদি বলে হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি জমে গেলাম, হুজুর যদি বলেন এখানে এখানে ভুল আছে, তাহলে দলিলের আলোকে সংশোধন করে নিলাম, বেশ হয়ে গেল। নবীর সাহাবীদের কথা ছিল সামিআনা ওয়া আতানা, শুনলাম মানলাম। আর কাফেরদের কথা ছিল সামিআনা ওয়া আসাইনা, শুনলাম আর অমান্য করলাম। আমরা কি সাহাবীদের মতো বলবো না ইহুদিদের মতো বলবো? তাহলে সুতরাং ঈমানটা এসে চেক দিব, আমলটাও এসে চেক দিব। আমাদের অনেকের আমল হয় না রে ভাই, উযু করি উযুর ঠিকঠাক মতো হয় না, নামাজ পড়ি নামাজের হাত বাঁধাও হয় না, তাকবীরটাও দেওয়া হয় না, এমনকি বসাও হয় না, দাঁড়ানোও হয় না, কিছুই হয় না। এমন লোক আছে বছরের পর বছর নামাজ পড়ে, নামাজ যে আদৌ হচ্ছে না এটারই খবর থাকে না। এমন আছে নাকি নাই? আছে নাকি নাই? তা আমলগুলো কয়টা আমলই আর করি জীবনে? আর ফরজ আমল তো আসলে অত বেশি না, সংখ্যা তো কমই আল্লাহ রেখেছেন ইসলামকে সহজ রাখার জন্য। একটু এসে ওলামায়ে কেরামের থেকে একটু চেক দিয়ে নিতে পারবো না? বলবেন হুজুর আমার শরম করে। ডাক্তারের কাছে যেতে শরম করে না? ইঞ্জিনিয়ারের কাছে যেতে শরম করে না? চেয়ারম্যান মেম্বারের কাছে যেতে শরম করে না? বলবে না ওটার তো প্রয়োজন লাগে দুনিয়ার জন্য। আরে পাগল, দুনিয়ার প্রয়োজন বুঝলি আখিরাতের প্রয়োজন বুঝলি না?
দুনিয়া হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছে, কি লস হয়েছে? আল্লাহ নবী না খেয়ে দিনের পর দিন কাটিয়েছে, 2 মাস চলে গেছে, ঘরে চুলা জ্বলে নাই, খালি পানি খেয়ে খেজুর খেয়ে দিন কাটিয়ে দিয়েছে, কি লস হয়েছে? আরে নিজের দেশ থেকে বের করে দিয়েছে, দেশের মধ্যে 3 বছরের বেশি সময় জেল কাটিয়েছে, কি লস হয়েছে? দুনিয়া পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ, কিন্তু আখিরাত না পেলে সবই বরবাদ হয়ে যাবে। তো এই বেশি কথা বলি না, আমি প্রথম সাক্ষাৎ তো অনেক বেশি বললে তালগোল পাকিয়ে যাবে। মূল নসিহত কিন্তু আমার একটা বোঝানোর জন্য কথা বললাম অনেকগুলো। এই একটা নসিহত আশা রাখি আমল করবেন তো ইনশাআল্লাহ, আমল করবেন তো ইনশাআল্লাহ। যেমনি ভাবে আমাদের অনেকের পার্সোনাল ডক্টর থাকে, আমাদের প্রত্যেকের পার্সোনাল একজন আলেম মুরব্বী থাকবে। মুরব্বীর কাজ কি? তার সাথে গিয়ে পরামর্শ করব, ঈমান আমলে সবক নেব, কোথায় কোথায় ত্রুটি আছে, ভুল আছে, আমরা এগুলো চিহ্নিত করে করে চিকিৎসা করাবো। পারবেন না? না বেশি লস হয়ে যাবে জীবনে? এই একটা কাজ যদি করতে পারেন ইনশাআল্লাহ, নফস আর শয়তান আপনাদেরকে খুব বেশি ধোকায় ফেলতে পারবে না। তা আলোচনা দীর্ঘ করছি না, 2টা দোয়া আবেদন করা হয়েছে আমার কাছে, আমিও দোয়া চাচ্ছি আপনাদের কাছে যেন আল্লাহ তাআলা তাদের উভয়ের মনের আকাঙ্ক্ষা পূরণ করেন। একজন লিখেছেন যে হুজুর, আমি একজন বিধবা মহিলা, স্টেজে ওঠার আগে 2টো কাগজ এসেছে আমার কাছে। আমি একজন বিধবা মহিলা, 4 জন সন্তান। আমার সন্তানদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সর্বময় কল্যাণ দান করেন। আর আমার স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম আমার বোন, তার বিবাহের 12-13 বছর হয়েছে কিন্তু কোনো সন্তান হয়নি। এখন সে প্রেগনেন্ট, কিন্তু তার শরীর সবসময় অসুস্থ থাকে, প্রেশারটাও বেশি থাকে। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা তাকেও যেন শেফায়ে কামেল আজল নসিব করেন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. يا رب العالمين، يا أرحم الراحمين، يا أحكم الحاكمين، يا الله আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে যত পাপ করেছি আপনার কাছে 2টো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আল্লাহ জানি না আরেকবার তওবা করার তৌফিক এই জীবনে হবে কিনা, জানি না তার আগেই মালাকুল মউত আমাদের সামনে এসে হাজির হবে কিনা। আল্লাহ অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ যেদিন জন্মেছিলাম যেমন নিষ্পাপ ছিলাম, এই মাহফিল থেকে তেমন